মা আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলই ফুরায়ে যায় মা। না, কিচ্ছু ফুরোয়নি, আর আশাও পূর্ণ হবে। আজকের আমি যে ভিডিওটা করব, আশা করি আপনারা অন্তত কিছু না হলেও কিছুটা অন্তত মোটিভেট হবেন। আজকের ভিডিও হচ্ছে আমার পরিশ্রমের বিকল্প নেই। পরিশ্রম যদি 100% দেওয়া যায়, তাহলে সফলতা দোরগোড়ায় এসে করা নাড়ে। এই নিয়ে ভিডিও। নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রত্যেক মানুষের জীবনেই স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপায়িত করবার আপ্রাণ চেষ্টা আমরা করে থাকি। সেই সব কারোর দেখুন, কেউ হয়তো খুব বড় একটা কিছু হবে বলে স্বপ্ন দেখেছে, কেউ হয়তো নিজের কেরিয়ারের পেছনে ছুটে সমাজ একটা প্রতিষ্ঠিত মানুষ, নামি দামি মানুষ হবে এটা ভাবছে, কেউ হয়তো সমাজের কাজ করে নিজেকে স্যাটিসফাইড করবার জন্যে অনেক কিছু ভাবনা চিন্তা স্বপ্ন মনের মধ্যে রেখেছে, বা কেউ কিছু পাওয়ার ইচ্ছা বা অনেক কিছু করার ইচ্ছা, যে আমি গাড়ি বাড়ি করবো, আমি এরম পজিশানে যাবো, এরম ধরনের নানা রকম স্বপ্ন থাকে। সেই স্বপ্নগুলোকে বাস্তবে যদি রূপ দিতে হয়, তাহলে আপ্রাণ চেষ্টা করতে হবে এবং হার্ড ওয়ার্ক করতে হবে, আর প্রচুর পরিশ্রম করতে হবে। যদি প্রচুর পরিশ্রম করা যায়, তাহলে সফলতা চিৎকার করে বলবে আমি এসে গেছি। একটা কথা সবসময় মনে রাখতে হবে, যে যখন আমরা এই ধরনের কাজ চালাতে থাকবো, মানে পরিশ্রম করতে থাকবো নিজের স্বপ্নগুলোকে পূরণ করবার জন্যে, সেই সময় বা সেই মুহূর্তে যদি আপনার কোনো সমস্যা বা কোনো দুর্ঘটনা বা বাড়িতে কিছু দুর্ঘটনা ঘটলো, আপনি কি করলেন? আপনি সেই দুর্ঘটনা আর সমস্যার মধ্যে পড়ে গিয়ে আপনার যে স্বপ্নগুলো ছিল সেগুলো আপনি ভুলে গেলেন। ভুলে গিয়ে আপনার মাথায় একটা চিন্তা এসে গেল, কি আর আমি পারবো না, কি করে স্বপ্ন আমার পূরণ হবে, আর হলো না, আমি আর পারবো না, এই বলে আপনি এগোবার বদলে দুপা পিছিয়ে গেলেন। এতে কি হলো? আপনার স্বপ্নগুলো সব ভেঙে গেল, আর আপনি সেটাকে বাস্তবে রূপও দিতে পারলেন না। কিন্তু একটা কথা সব সময় মনে রাখবেন, সমস্যার সমাধান কিন্তু মানুষই করে। পরিস্থিতির শিকার কে না হয় বলুন তো? তাই বলে স্বপ্নকে নিজের সেই পরিস্থিতির শিকার হয়ে বা সমস্যার পড়েছেন বলে আপনার স্বপ্নগুলোকে জলাঞ্জলি দিয়ে আপনি মূর্ষে পড়ে থাকলেন, তা করলে তো হবে না। আপনাকে ভাবতে হবে, যত সমস্যাই আসুক আমাকে উঠে দাঁড়াতে হবে, আমার মধ্যে জেদ রাখতে হবে, আমার মধ্যে আগুন জ্বালাতে হবে। যে স্বপ্ন আমি দেখেছি সেই স্বপ্ন আমাকে এনি হাউ বাস্তবে রূপায়িত করতে হবে। তাই নিজেকে সব সময় খুব জেদ এবং 100% পরিশ্রম দিয়ে নিজের চেষ্টাকে সফল করে তুলুন, আর সফলতাকে আপনি নিজের কাছে ডেকে নিন। এই যে পরিশ্রম, এই যে ভাবনা চিন্তা, এগুলো কোনো মতেই ভাঙতে দেওয়া যাবে না। যদি কোনো মতে কোনো নেগেটিভ চিন্তা এসে, যদি শুনুন, নেগেটিভ চিন্তাগুলো কয়েক ঘন্টার জন্যে, আপনি যদি সেই জোর উদ্যম আর মনে আগুন জ্বালাতে পারেন, সেই জেদটাকে আনতে পারেন, দেখবেন নেগেটিভ কখন গায়েব হয়ে গেছে, নেগেটিভ চিন্তাভাবনা কখন গায়েব হয়ে গেছে। আর আপনার তখন মনে হবে যে না, আরও আপনার উদ্যম বেড়ে যাবে, আরও আপনার সেই স্বপ্নগুলোকে পূরণ করবার জন্য আপনি আরও ছুটবেন। এইভাবে নিজের স্বপ্নগুলোকে পূরণ করবার জন্যে 100% পরিশ্রম দিন, এবং সফলতা চিৎকার করে আপনাকে বলবে যে আমি এসে গেছি তোমার দোরগোড়ায়। জানি না কতটা মোটিভেট করতে পারলাম। আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সবাইকে কাছে শেয়ার করবেন, আর আপনারা সবাই খুব ভালো থাকবেন।